একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতাই গুতাগুতি, জনগণের কর্মশেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। বলেন, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আমাদের বাংলাদেশে আমরা যাদেরকে ভোট দেয়া নির্বাচন করিয়া যাদেরকে সংসদে পাঠাইছি, এদেরকে যদি কেউ প্রশ্ন করে, ভাইরা আমার, তেলের দাম, আমাদের দেশে তেলের সংকট, এই তেলটা কেমনি করে রপ্তানি হবে, এরা এই জবাব না দিয়া এরা সংবিধান 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 মানে আমাদের মানে আমার বাড়ির এলাকায় একটা ছেলে ছিল, অনেক আগের কথা, 2006-07 সালের ঘটনা। ওই সন্তানকে মানে স্কুলে ভর্তি করতে গেছে। তো স্কুলের হেড স্যার কইছে, বাবা তোমার নাম কি? কই তরিম। তোমার বাপের নাম? কই তরিম। মায়ের নাম? তরিম। তুমি সকালবেলা খাইছো? কই তরিম। কথা কয় না কেন? জোরে কয় না কেন? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? হাওয়া ভবন আয়না ঘরে খাইছে আমার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের তকদিরটা ওই সময় চেঞ্জ হবে, মুসলমান গুনাহের পথ ছেড়ে দিয়া আল্লাহর পথে মসজিদে যায় সেজদা লাগাইবে, মুসলমান আল্লাহর কোরআনুল কারীমের বিধানটা মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর লম্বা নয় বাবাজি, অল্প কথার মাধ্যমে দোয়া করে বাদান ইনশাআল্লাহ বিদায় হয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন বান্দা বান্দীদের উপর নাযিল করলাম, এই কোরআন দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন আপনার জন্য, অলি কওমিকা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। ভাইজান, এই জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটির বাগানে আমার শিক্ষক থাকতে পারে, লেকচারার থাকতে পারেন রে বন্ধু, থাকতে পারেন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার আমার মাথার সাড়ে তাজ, আমার মাথার মুকুট, ওস্তাদ সমতুল্য মুরব্বীরা। আরে বন্ধু, এই পৃথিবীর জমিনে যত রকম শিক্ষা ব্যবস্থা আছে রে বন্ধু, বাবাজি, এই পৃথিবীর জমিনে ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, যত রকম বাদানে আমার শিক্ষা ব্যবস্থা আছে, উর্দু বলেন, ফার্সি বলেন, কোন ধর্মের কিতাব আপনার আমার জন্য মহা সম্মানের বিষয়বস্তু হইতে পারে না। একটাই মাত্র কিতাব, যে কিতাবটা নাযিল করছে আমার আল্লাহ, এই কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কিতাবটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা মহা সম্মানের কিতাব বানাইছে। কিন্তু আজকে আপনি আমি এই কোরআনটাকে দূরে ঠেলে দিয়া আজকে মুসলমান আপনি আমি নিজ ইচ্ছাই গুনাহ করি। আপনার আমার স্ত্রী, সন্তান, ভাই বোন, বাবা মা গুনাহ করে। এর কলিজার টুকরা মুরব্বি, আপনাকে যদি বলা হয়, চাচা আপনার নাম কি, সুন্দর করে আপনি আমি বলি মোহাম্মদ আব্দুল সাত্তার, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সুন্দর করে মুসলমান নামটি বলি। বাপ মার নাম জিজ্ঞেস করলে সুন্দর করে মোহাম্মদ মুসান্নাফ, মানে
মোহাম্মদ আর মোসাম্মদ দিয়ে আপনি আমি মুসলমান পরিচিত করি। যখন বলে আপনি কোন ধর্মের লোক, ইসলাম ধর্মের লোক বলে আমি আপনাকে পরিচয় দিতেছি বন্ধু। কিন্তু একটা বার কি নজর করছে, আজকে নিজেকে মুসলমান দাবি করার পরে আজকে মুসলমান তুমি আমি গুনাহের পথে চলতেছি, তুমি আমি জাহান্নামের পথে চলতেছি। আর বন্ধু আজকে মুসলমান হইয়া আল্লাহর কোরআন মানে আল্লাহর কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, আল্লাহর ফরজ বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আজ মুসলমানের সন্তান ফজর যায়, জহর যায়, আসর যায়, মাগরিব যায়, মসজিদে যায় না। আজকে মুসলমানের সন্তানগুলো আল্লাহর কোরআন তেলাওয়াত করে না। আজকে মুসলমানের মেয়ে সন্তান, আজকে মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের বোনেরা আজকে আল্লাহর বিধান পর্দা মানে না। আজকে মুসলমান আজকে যাকাত দেয় না। আজকে মুসলমান সুদের মধ্যে, ঘুষের মধ্যে। আজকে মুসলমান এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আপনি আমি করি নাই। কিন্তু বানানে একটা কথা মনে করিয়া রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বাবা। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আর বন্ধু আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামে। আর কলিজার টুকরা যুবক, তুমি না মুসলমান, কেন তুমি আল্লাহর ঘর মসজিদে যাও না? এই কলিজার টুকরা মুরব্বী বাবা, আপনি না মুসলমান, কেন আপনি আল্লাহর ঘর মসজিদে যান না? কেন আপনি কোরআন পড়েন না? কেন আপনার বাড়িতে পর্দা নাই? বাবাজি, গুনাহ ছোট্ট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ। এই গুনাহ এমন একটা ভয়ঙ্কর আমল, এই গুনাহ আপনার আমার দুনিয়াটাকেও বরবাদ করবে। এই গুনাহ আপনারা আমার ওই কবরটাও বরবাদ করবে। এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, আল্লাহর কোরআনটা ধরো। আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। হ্যাঁ বাবা, আল্লাহ আপনি আমি কি জান্নাতে যাইতে চাই না? কথা বলেন চাই না? ভাইরে বলেন না। আল্লাহ বলেন এই বান্দা, যখন কোনো বান্দা আমি আল্লাহরে মায়া কইরা ডাক দিবে আল্লাহ, আল্লাহ বলবে এই ফেরেশতারা আর দেরি করস না, যা যা আমার বান্দার জন্য রহমতের বরকতের দরজা খুলে দে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন সাজাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে কলিজার টুকরা যুবক, আরে কলিজার টুকরা বাবাজি, দিল নরম করে দিবেন। কেন আপনি বাজান জাহান্নামের পথে চলবেন? কেন আপনি গুনাহের পথে চলবেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কোরআন ওই বান্দা বান্দিদেরকে জাহান্নামের পথ থেকে, অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যাবে। এর কলিজার টুকরা যুবক, আবারও বলতেছি রে ভাইয়া, এই দুনিয়া থাকার জায়গা নয়। আর বাজান
যুবক রে, তোমার মতন কত যুবক এই গ্রামে ছিল, আজকে নাই। আরে কলিদার টুকরা বাবাজি, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, তোমার মতন কত মা, কত বোন, কত বাবা এই জমিনে জিন্দা ছিল, আজকে তারা নাই। তোমাকে আমাকেও যেতে হবে, কিন্তু কোরআনের পক্ষে থাইকা যাইও, ওই কোরআনের বিপক্ষে থাইকা জানো যাইও না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে জানো মরিও না। ওই কবর কারো জন্য জাহান্নামের আগুন, ওই কবর কারো জন্য সাপ বিচ্ছুর ঘর, আবার কারো জন্য জান্নাতের বাগান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কলিজার টুকরা যুবক, যেই আল্লাহ তোমার আমার শরীর বানাইছে, যেই আল্লাহ তোমার আমার জবান দিছে, যেই আল্লাহ তোমার আমার চোখ দিছে, এই মানে এই যে নাকটা দিছে, এই যে কানটা দিছে, পুরো বডি এত সুন্দর করিয়া সাজাইলো। ইবাদত যদি করতে হয়, জান্নাত যদি পেতে চাও, তাহলে ওই আল্লাহরই ইবাদত করতে হবে, ওই আল্লাহর বিধানটাই মেনে নিতে হবে। ওই আল্লাহর বিধানটাই তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।